আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আমি মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করে এখন জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছি। জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মদিনায় নবীজির স্মৃতি বিজড়িত অনেক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে এই জান্নাতুল বাকি অন্যতম। আরবিতে একে বলা হয় বাকিউল কারকাত। মদিনাবাসীর কাছে এই কবরস্থানটি বাকিউল কারকাত নামে পরিচিত। জান্নাতুল বাকি মসজিদে নববীর ঠিক পূর্ব দিকে অবস্থিত। এখানে প্রায় 10,000 সাহাবার কবর রয়েছে, কিন্তু কোনো কবরই চিহ্নিত নয়। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন সারি সারি কবরস্থান, যেদিকে তাকাবেন শুধু কবর আর কবর। এখানে এলে মনে হচ্ছে যে মদিনার সকল লোক বোধহয় এই কবরস্থানে শায়িত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বেশিরভাগ সদস্য সহ প্রায় 10,000 সাহাবা এখানে শায়িত আছেন। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে হাতেই। তার দুধ ভাই ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু মারা গেলে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন কোথায় দাফন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহর আদেশ দিয়েছেন এই বাকিউল কারকাতে দাফন করার জন্য। এই বাকিউল কারকাতে ওনাকে দাফন করা হয়। এই বাকিউল কারকাত একটি বরকতময় কবরস্থান বলাই যায়, কারণ স্বয়ং আল্লাহ পাক এই কবরস্থান নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই শেষ রাতে এই কবরস্থানে এসে কবরবাসীদের জন্য দোয়া করতেন এবং তাদের মাগফিরাত কামনা করতেন। বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, এই জান্নাতুল বাকি কত পবিত্র এবং বরকতময় স্থান। ইসলামের ইতিহাসে যারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তারাও এখানে শায়িত আছেন। এভাবেই বহু সাহাবারা এখানে শায়িত আছেন। এখানে যারা শায়িত আছেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীপুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির দহিত্র হাসান রাদিয়াল্লাহু আনহু এবং দুইজন খলিফা এখানে শায়িত আছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। এছাড়া নবীজির দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহু এবং হাজার হাজার সাহাবা এখানে শায়িত আছেন। এই কবরস্থানটি প্রতিদিন 2 বারের জন্য খুলে দেওয়া হয় হাজী সাহেবদের জিয়ারা করার জন্য। ফজরের সালাতের পর খুলে দেওয়া হয় 3 ঘন্টার জন্য, আর আসরের সালাতের পর খুলে দেওয়া হয় 1 ঘন্টার জন্য। তাই সারা পৃথিবী থেকে যত হাজী সাহেবরা এখানে আসেন তারা মনের আত্মতৃপ্ত নিয়ে এখানে আসেন, মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন এবং সেই সাহাবাদের এবং নবীর বংশধরদের কবর দেখে আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেন এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন। যে কারণে হাজী সাহেবরা এই বরকতময় কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করেন। মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয় এবং মদিনাবাসীরাও মারা গেলে এখানে দাফন করা হয়ে থাকে। প্রতিদিন অনেক লোকের দাফন এখানে হয়ে থাকে
এই বরকতময় স্থান জান্নাতুল বাকি একটি পবিত্র এবং বরকতময় স্থান। আমরাও এই বরকতময় স্থানে যারা শায়িত আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের মাগফিরাত করেন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সারি সারি হাজার হাজার কবর। এখানে কোনো কবর বাঁধানো নাই, কোনো কোনো কবরে একটি মাত্র পাথর দেওয়া দেখতে পাচ্ছেন, আবার কোনো কোনো কবরে দুইটি পাথর দেওয়া। এই কবরস্থানটি অনেক অনেক বড়। পুরো কবরস্থানটি ঘুরে আসা খুবই কঠিন ব্যাপার। আমি 3 ভাগের 1 ভাগ অংশ ঘুরে এসেছি এবং ততটুকুই ভিডিও আকারে তুলে ধরেছি আপনাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কবরগুলি, কোনো কোনো কবরে একটি করে পাথর দেওয়া এবং কোনো কোনো কবরে 2টি পাথর দেখতে পাচ্ছেন। কোনো কবরের নাম ফলক নাই, কোনটা সাহাবার কবর, কোনটা নবীজির বংশধরদের কবর, এখানে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে যেমন কবরস্থান সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়, কিন্তু এই জান্নাতুল বাকিতে আল্লাহর নির্দিষ্ট এই স্থান জান্নাতুল বাকিতে সবাই সমান, সবার কবরই সমানভাবে রয়েছে। এখানে কোনো সজ্জিত করা হয় নাই, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এবং এর মাঝে কিছু কিছু কবর আছে, বেশ বড় কবর আছে এবং গেট থেকে ঢুকেই এবং বেরোনোর সময় সেখানে সাহাবাদের কিছু কবর আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কবর। সেটা আমি অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন। আসলে এটা কতটুকু সত্য সেটা বলা মুশকিল, তবে এখানে যারা আছেন তারাই বলে থাকেন এই কবরটি কার, এই কবরটি কার, এভাবেই তারা বলেছেন। আমিও লোক মুখে শুনেছি। আমি তীর চিহ্ন দিয়ে সেই কবরগুলি দেখিয়ে দেব, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এই মাঝে একটি অনেক বড় একটি কবর দেখতে পাচ্ছেন, আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কবরটি বেশ বড়। এটা খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। এটা জানা যায়, কতটুকু সত্য আমি বলতে পারবো না। আমরা আস্তে আস্তে বাহির গেটের দিকে এগিয়ে যাচ্ছি এবং বাহির হওয়ার গেটের কাছেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে সেখানে, এবং রাসূলের প্রিয় বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে সেখানে। আমি সেখানেও তীর চিহ্ন দিয়ে অর্থাৎ অ্যারো চিহ্ন আকারে দেখিয়ে দেব, সাথেই থাকুন, দেখতে থাকুন। আসলে কবরস্থানে আসলে মনটা কেমন হয়ে যায়, জীবনের কোনো উপলব্ধি আর অনুভূত হয় না। আমরা এই জীবনে কত অহংকার, কত বড়াই করে থাকি, কবরস্থানে আসলে মনে হয় জীবনটা আসলে কিছুই না। হাজার হাজার লক্ষ লক্ষ কবর দেখতে পাচ্ছেন,
সবাই এখানে ঘুমিয়ে আছে। অনেকেই অনেক প্রভাবশালী ছিলেন, কেউ খলিফা ছিলেন, কেউ বীর ছিলেন, প্রত্যেকেই এখন মাটির তলে ঘুমিয়ে আছেন। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, জান্নাতুল বাকি একটি পবিত্র বরকতময় স্থান, মহান আল্লাহ পাকের দ্বারা নির্দিষ্ট স্থান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতেই সৃষ্ট এই কবরস্থান, যে কবরস্থানে শায়িত আছেন হাজার হাজার সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরেরা শায়িত আছেন এবং প্রতিদিন এখানে হাজার হাজার হাজী সাহেব যান জিয়ারার উদ্দেশ্যে এবং জিয়ারা করে থাকেন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করেন। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে কয়েকটি কবর, আমি আরো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের কবর। যতটুকু আমি জেনেছি, আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে যতটুকু জেনেছি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই আরেকটি কবর আমি দেখালাম আপনাদের তীর চিহ্ন দিয়ে। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এই জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদেরকে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, সেই সাথে সাথে আমাদেরকেও মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমিন।